হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। চলো আজকে সকাল থেকে তোমাদের সাথে নিয়ে এই ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। আমার কাছে সকাল সকাল মানে ওই ধরো 8টা, মানে অনেক সকাল। তাহলে আমি এখন চলো সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি অনেক দিন পরে রুটি। রুটি আমরা সাধারণত রাত্রেবেলাতেই খাই, তবে আজকে সকালবেলা মনে হলো একটু রুটি বানাই, তাই রুটি ভেন্ডি ভাজা বানাচ্ছি। আর সাথে আম আছে, আম কেটে নেব। ব্যাস, সকালবেলায় তো বেশ দারুণ একটা ব্রেকফাস্ট হয়ে যাবে। তাহলে চলো আমি ভেন্ডিটা তাড়াতাড়ি ভাজা করে নিই। আর ভেন্ডিটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই পাশে আটাটা গতকাল রাত্রেই মাখা ছিল, কারণ গতকাল রাত্রেও তো রুটি খেয়েছিলাম, ওই জন্য গতকালের কিছু মাখা আটা বেঁচে গেছিলো, সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা নিয়েই আজকে সকালে রুটি করে নেব। আর এটাতে কিন্তু কাজ অনেকটা এগিয়ে যায়। আটা মাখতেও তো বেশ খানিকটা সময় লাগে, তো সেই সময়টা আমার আজকে বেঁচে গেছে সকালবেলা। দেখো রুটিগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর গোল গোল পাতলা পাতলা করে আমি বেলে নেব। তাহলে চলো রুটিটা বেলে তাড়াতাড়ি সকালের ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিই। রুটিটা বেলতে বেলতে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। আমি যেহেতু নতুন নতুন ব্লগ করা স্টার্ট করেছি, তো আমার ব্লগে যদি কোনো রকম কোনো ত্রুটি বা কোনো রকম কোনো খামতি তোমাদের চোখে পড়ে, জানি আমার ক্যামেরার কোয়ালিটি, মানে ফোনের ক্যামেরার কোয়ালিটি অতটাও ভালো না, তবুও যদি তোমাদের দেখতে ভালো লাগে আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগে আর আমাকে ভালো লাগে, আমার কথাগুলোকে ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আশা করছি আমি ধীরে ধীরে আরও আমার ভিডিওতে ইমপ্রুভ করার চেষ্টা করব, আর তোমাদের দেখতেও ভালো লাগবে, তখন আরও বেশি ভালো লাগবে। তাহলে চলো এখন রুটিগুলো আমি সেঁকে নেব। আজকের এই রুটিটা না আমার সঙ্গে বেইমানি করে ফেললো। দেখো ফুলছেই না, অবশ্য আমারই কোনো ভুল ছিল হয়তো, সেই জন্যই রুটিটা ফুলছে না। বুঝতে পারলাম না কি ভুল। আমি কিন্তু এর আগেও আটা মেখে রেখেছি আগে, আর পরে গিয়ে রুটি করেছি, সেক্ষেত্রে রুটিগুলো ফোলে, কিন্তু আজকে রুটিগুলো কেন ফুললো না আমি জানি না। সকালে আজকে ব্রেকফাস্টে আছে, তোমাদের তো আগেই বলে দিলাম, আম, ভেন্ডি ভাজা আর রুটি। সকালে তো এই ব্রেকফাস্টে আমি বেশ দারুণ মজা করে খেলাম, আর খাওয়ার পর মনে হচ্ছে যে আমি হেলদি কিছু শরীরে ইনটেক করলাম, তো সেক্ষেত্রে আমার ভালোও লাগছিল। আর সকাল সকাল আমি ব্রেকফাস্ট খেয়ে তারপরে চলে আসলাম আমার উইকলি যে স্কিন কেয়ারটা আমি করি বাড়িতে হোমমেড, তো সেটাই বানাতে চলে এসেছি। দেখো এখানে আমি কয়েকটা অ্যালোভেরার পাতা কেটে এনেছি গাছ থেকে। অ্যালোভেরার পাতার মধ্যে আমি ভালো করে ওটা গ্রেট করে বের করে নিলাম অ্যালোভেরা জেলটা, আর তারপর ওতে দিলাম রাইস ওয়াটার আর কিছুটা রোজ ওয়াটার দিয়ে আমি এটা ফ্রিজে এরকমভাবে স্টোর করব। এটা আমি 1 সপ্তাহ টানা ব্যবহার করি। রোজ স্নানের পর আমি এটা, স্নানের আগে আমি এটা ইউজ করি, আমার মুখে অ্যাপ্লাই করি, আর তারপরে 10 মিনিট আমার মুখে এটা স্টে হতে দিই, তারপরে 10 মিনিট পরে আমি গিয়ে স্নান করে নিই। তো তোমরাও কিন্তু এটা তোমাদের মুখে অ্যাপ্লাই করতে পারো। আর যদি কারোর কোনো রকম সমস্যা হয় অ্যালোভেরায়, তো সেক্ষেত্রে ইউজ না করাই ভালো। তবে আমার মনে হয় আমাদের বেশিরভাগ মানুষের স্কিনের ক্ষেত্রে অ্যালোভেরা জেলটা কিন্তু স্যুট করে যায়। তো তোমরা যাদের মুখে অ্যালোভেরা স্যুট করে তারা কিন্তু এই জিনিসটা করতে পারো, এটা বাড়িতে রেখে দিতে পারো, রোজকার ঝামেলাও হয় না বানাতে। আর রেজাল্টটা আমাকে কিন্তু অবশ্যই বলো যদি তোমরা ইউজ করো, ঠিক আছে? চলো আজকে লাঞ্চে কি আছে দেখে নিই। আজ তো সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই কারণে লাঞ্চে আছে গরম গরম ঝাল ঝাল খিচুড়ি। আর এটা তো আমার ভীষণই পছন্দের, বৃষ্টির দিনে খিচুড়ি কার না ভালো লাগে বলো তো। আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে আছে বেগুন ভাজা, আর ছিল পাঁপড় ভাজা, যেটা আমরা খাওয়ার আগে ভেজে নিয়েছিলাম। এখানে সকালের অল্প একটু আলু ভাজা বেঁচে গিয়েছিল, তো সেটাও খেয়ে নেওয়া হবে। দুপুরে আর রাত্রে দুবেলায় যেহেতু খিচুড়ি খাবো, তো সেই জন্য আমি দুটো পাত্রে আলাদা করে রেখে দিচ্ছি, না হলে একেবারে সব নিয়ে বসলে কতটা কি খাওয়া হবে জানি না। তাই জন্য দুটো পাত্রে আলাদা করে আমি রেখে দিচ্ছি, এতে করে খিচুড়িটা ভালোও থাকবে আর আমাদের পরিমাণ মতন খেতে পারবো আমরা। খিচুড়িতে অনেক রকম ভেজিস দিলে, ডিম দিলে, অনেকে চিকেন ইউজ করে, তো সেক্ষেত্রে খিচুড়িতে যা যা দেওয়া হয় সবই তো ভালো লাগে।
এই দেখো কে এসেছে। তুমি এসেছো। তোমার নাম? সবাইকে টাটা বলো। টাটা। সন্ধ্যাবেলায় পড়ানোর পরে চলে গেছিলাম আমি বাজারে, কারণ বাড়িতে ফল বাড়ন্ত ছিল, সেই জন্য ফলগুলোই আনতে গেছিলাম। তো আমি এখানে অল্প করে কিছু মৌসম্বি লেবু আর কিছু শসা নিয়ে নিয়েছি। তো আমি অল্প অল্প করেই ফল নেব ফ্রিজে রেখে, এটা যেহেতু ঠাকুরকে দেওয়ার পর আমি প্রসাদ পাই, তো সেই জন্য আমি বেশি করে নেব না একদমই, যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমারই লস, তাই জন্য অল্প অল্প করে নেব। 500 শসা আর এখানে আমি 5টা লেবু নিয়ে দিয়েছি। আর এটা এখন মেপে নিই, চলো মেপে তারপরে বাড়ির দিকে রওনা দিই। সন্ধ্যাবেলায় আমি ভাবছিলাম কি খাবো, কারণ আমি বাজারে গিয়েছিলাম তখন আমি কিছুই খেয়ে আসিনি। আর আমার মনে হয় বাইরের খাওয়ার যতটা না খাওয়া যায় ততটাই ভালো। মানে অবশ্যই মাঝে মাঝে যখন ইচ্ছা হবে তখন 2-1বার একটু চিট করাই যায়, কিন্তু যতটা না খাওয়া যায় ততটাই ভালো। ওই জন্য আমি বাড়িতে এসে এখানে বানিয়ে নিচ্ছি কফি। আগের দিন আমি কিছু নিমকি টাইপের এনেছিলাম, নিমকি বিস্কিট টাইপের, কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা ভিতর থেকে নরম হবে। এটা যথেষ্ট পরিমাণে নরম ছিল। তো আমি তো আর নেক্সট দিন ওই দোকান থেকে এই জিনিসটা আর আনবো না। তো 3টে নিয়ে নিলাম, যেহেতু নিয়ে এসেছি নষ্ট তো করা যাবে না খাওয়ার জিনিস, সেই জন্য খেয়ে নিতে হবে যে করে হোক। ওই জন্য কফি বানিয়ে নিয়েছি, 2টো বিস্কিট নিয়েছি আর 3টে নিমকি নিয়েছি। তো এটাই হলো আমার সন্ধ্যার আজকে স্ন্যাক্স। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভিডিওটাকে একটা লাইক করে দিও, একটা সুন্দর কমেন্ট করো যেটা তোমাদের ভিডিওটা দেখে মনে হয়েছে আমাকে বলা উচিত। যদি কোনো ইমপ্রুভমেন্ট চাও আমার ভিডিওতে, অবশ্যই ইমপ্রুভমেন্ট দরকার, কারণ আমি নতুন ব্লগ করা শিখেছি, তো আমি আস্তে আস্তে আমাকে নিজের ভিডিওকে আরও ইমপ্রুভ করব আশা করছি। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিওটা দেখতে থেকো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।